নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকদের জন্য আবার একটা নতুন প্রকল্প চালু হতে চলেছে এবং এই প্রকল্পর মাধ্যমে কৃষকরা কিন্তু 31,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। এই প্রকল্পটি কি? এই প্রকল্পের সুযোগ সুবিধা কিভাবে আপনারা পাবেন? কোন সরকার আপনাদেরকে টাকা দেবে? কিভাবে আবেদন করতে হবে? বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আলোচনা করব। তার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মেন পার্টে ঢোকা যাক। দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আমরা বিস্তারিত বলছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তারপর আমি আপনাদের বিষয়টা টোটালি বুঝিয়ে বলবো। দেখুন এখানে বলা হচ্ছে ভারত সরকার জৈব চাষকে উৎসাহিত করতে এবং কৃষকদের আর্থিকভাবে সুরক্ষিত করতে নতুন ভর্তুকি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলি কৃষকদের জন্য শুধু আর্থিক সহায়তায় নয়, বরং পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি পদ্ধতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। মানে পুরো যে প্রকল্পটা, এটা কিন্তু জৈব চাষের উপর, কৃষকরা জৈব চাষের পদ্ধতিতে চাষ করবে, তার জন্য আপনাদেরকে সরকার টাকা দেবে, ভর্তুকি দেবে বলতে পারেন বা টাকা দেবে। জৈব চাষের ক্রমবর্ধমান চাহিদা এবং রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ক্রেতাদের সচেতনতার কারণে সরকার জৈব চাষের প্রসারে বিশেষ জোর দিয়েছেন। এই নতুন প্রকল্পগুলি কৃষকদের জৈব সার, বায়োপেস্টিসাইড এবং অন্যান্য জৈব উপকরণ ব্যবহারে সহায়তা করবে, যা মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে। মানে এই প্রকল্পটা আপনাদেরকে কিভাবে সাহায্য করবে? টাকা তো দিচ্ছে সরকার আপনাদেরকে, তো টাকা পাচ্ছেন, তার সাথে আর কি কি সাহায্য আপনারা পেতে পারেন। আপনারা জৈব, যারা কৃষক বন্ধু বা কৃষক ভাইরা দাদারা আছেন, জৈব পদ্ধতিতে বা জৈব যে সার সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। মানে ইউরিয়া, ডিপি এগুলো যে রাসায়নিক সার আছে, এর পরিবর্তে জৈব সার আপনারা ব্যবহার করার সুযোগ পাবেন। বায়ো পেস্টিসাইড মানে ওষুধ যেগুলো আপনারা দেন সেগুলো কম ক্ষতিকারক ওষুধ, মানে যেগুলো পরিবেশের ক্ষতি করবে না, সেই ধরনের ওষুধ ব্যবহারের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। এছাড়া অন্যান্য জৈব উপকরণ ব্যবহারের আপনারা সুযোগ পাবেন। এর ফলে কি হবে, মাটির যে উর্বরতা সেটা রাসায়নিক সার ব্যবহার করার ফলে যে দিনের পর দিন যে খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু আর হবে না। তো এই যে জৈব সার ব্যবহারের যারা আছেন, জৈব সার যারা ব্যবহার করার অনেক ব্যাপার আছে, যেগুলো আপনার মাঠে যে কেঁচো থাকে, কেঁচো থেকে শুরু করে অন্যান্য পোকামাকড় যা অন্যান্য যারা সব থাকে, অনেক তারা জমির উর্বরতা বৃদ্ধিতে অনেক সাহায্য করে। রাসায়নিক সার ব্যবহার করার পরে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তবে সেই ক্ষেত্রে মাটির উর্বরতা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফসলের উৎপাদনশীলতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। জৈব চাষের জন্য নতুন ভর্তুকি প্রকল্প, এবার কি বলা হয়েছে ভর্তুকি প্রকল্পে, যে 2025 সালে কেন্দ্রীয় সরকারের জৈব চাষের জন্য একাধিক নতুন প্রকল্প ঘোষণা করেছে, যার মধ্যে পারম্পরিকতা কৃষক বিকাশ যোজনা এবং মিশন অর্গানিক ভ্যালুয়েশন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজিয়ন এর উন্নত সংস্কার উল্লেখযোগ্য। মানে অনেকেই কিন্তু এই জৈব চাষের উপর প্রকল্প রয়েছে, তার মধ্যে দুটো বললাম, এই দুটো কিন্তু সব থেকে উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলোর অধীনে কৃষকরা প্রতি হেক্টর ভালোভাবে শুনবেন, প্রতি হেক্টরে কিন্তু 31,000 টাকা থেকে 46,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন 3 বছরের জন্য। তো 3 বছর জন্য যে টাকাটা পাবেন তা জৈব সার, বায়োপেস্টিসাইড, বীজ, ভার্মি কম্পোস্টের মতো উপকরণ ক্রয়ে সাহায্য করবে। মানে আপনাদেরকে টাকাটা দেওয়া হবে কি কারণে, যে আপনারা জৈব সার কিনবেন, বায়োপেস্টিসাইড কিনবেন, মানে ওষুধের কিনবেন যেগুলো ক্ষতি করবে না সেই ধরনের ওষুধ, বায়োপেস্টিসাইড, এবং বীজ কিনবেন যেগুলি চাষ করবেন, এবং বীজ কিনে ভার্মি কম্পোস্ট ইউজ করবেন, ভার্মি কম্পোস্ট কিনবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু চাষ ভালো হবে এবং আপনার জমির উর্বরতা কিন্তু ভালো হবে। এছাড়াও ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে এফপিও বলা হয়, তো তার গঠন, প্রশিক্ষণ, সার্টিফিকেট এবং বিপণনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি, যা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই পদ্ধতি কৃষকদের রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয় সম্পদের ব্যবহার উৎসাহিত করবে। এই প্রকল্পের অধীনে কৃষকরা শূন্য বাহ্যিক ইনপুট ব্যবহার করে জৈব চাষে প্রশিক্ষণ পাবেন এবং তাদের উৎপাদন খরচ কমানোর জন্য আর্থিক সহায়তা পাবেন। মানে এই চাষটা করার জন্য আপনাদেরকে ট্রেনিংও, উপযুক্ত মানের ট্রেনিং সরকারের তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে, এবং তারপরেও কিন্তু আপনারা টাকা পাবেন, যে টাকাটা আপনারা ভর্তুকি হিসেবে অনেকটা শোধ করে দেওয়া যাবে। এছাড়া জৈবিক কৃষি পোর্টাল এবং জৈবিক কৃষি কৃষকদের জৈব উৎপাদন বিক্রির জন্য একটি ই কমার্স ই কমার্স প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে, যা কৃষকদের সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতেও সহায়তা করবে। এবং আরেকটি জিনিস করা হবে, আপনারা যে ফসলটা উৎপাদন করবেন সেটা কিন্তু বিক্রি করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হবে, বা নির্দিষ্ট কিছু এজেন্ট ঠিক করে দেওয়া হবে, যারা আপনাদের ফসলগুলো তারা কিন্তু কিনে নেবে। অনেক সময় কি হয়, জৈব চাষ করে আপনারা ফসল বেশি ফলাতে পারেন না, হ্যাঁ, কাকে বিক্রি করবেন সেই চিন্তায় থাকেন আপনারা, তো সেক্ষেত্রে যে ফসল আপনারা উৎপাদন করবেন সেটা কিন্তু কিনে নেওয়ার জন্য কোনো আপনাকে মাথা
ঘামাতে হবে না, সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু আপনাদের এজেন্ট কিন্তু আপনার কাছ থেকে ফসলগুলো কিনবে। তো কৃষকদের জন্য আর্থিক সুবিধা, নতুন ভর্তুকি প্রকল্পের মাধ্যমে কৃষকরা জৈব চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন জৈব সার, বায়োপেস্টিসাইড, ভার্মি কম্পোস্ট এবং উৎপাদন ইউনিট স্থাপনে সহায়তা পাবেন। উদাহরণস্বরূপ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি স্কিমের অধীনে বায়ো ফার্টিলাইজার এবং বায়োপেস্টিসাইড উৎপাদন ইউনিটের জন্য 25% ভর্তুকিও কিন্তু দেওয়া হবে, যা প্রতি ইউনিটে সর্বোচ্চ 40 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, এবং সবজি বর্জ্য কম্পোস্ট ইউনিটের জন্য সর্বোচ্চ 33% ভর্তুকি দেওয়া হবে, যা সর্বোচ্চ 60 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই ভর্তুকিগুলি কিন্তু কৃষকদের প্রাথমিকভাবে বিনিয়োগের বোঝা কমাবে এবং জৈব চাষের প্রতি তাদের আগ্রহ বাড়বে। এর মানে হচ্ছে, ধরুন যদি কেউ ভার্মি কম্পোস্ট সেন্টার করতে চায়, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট সেন্টার কিন্তু খুলতে পারবে। সেই ভার্মি কম্পোস্ট মানে যেখানে ভার্মি কম্পোস্ট উৎপাদন করবে এবং কৃষকদের সেটা বিক্রি করবে। তো আপনি যে ভার্মি কম্পোস্ট সেন্টার খুলবেন তার জন্য একটা টাকার দরকার রয়েছে, সেই যে আপনি টাকাটা নেবেন তাতেও কিন্তু ভর্তুকি দেওয়া হবে। সেখানে কিন্তু যেরকম আপনার ক্যাপাসিটি হবে সেক্ষেত্রে খরচও হবে, এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। এবং আরেকটা নতুন বিষয় অ্যাড করা হয়েছে, ভারতের কৃষি খাতে একটা নতুন বিপ্লব আসতে পারে। জৈব চাষের মাধ্যমে কৃষকরা শুধু তাদের আয় বাড়াতে পারবে না, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ কিন্তু রেখে যেতে পারবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখানে দেখুন একটা জিনিস উল্লেখ করা হয়েছে, কৃষকদের ন্যূনতম 20 হেক্টর জমির ক্লাস তার গঠন করতে হবে। তার মানে হচ্ছে আপনারা যে এই যে 20 হেক্টর জমি থাকতে হবে সেরকম কিন্তু না, এটা কিন্তু এলাকা জুড়ে বা একটা মৌজা জুড়ে হয়ে থাকে। তো সেখানে সমস্ত কৃষকদের একত্রিত করে সেই এলাকায় জৈব চাষ করা হবে, এইভাবে এলাকা ভিত্তিক করা হবে। তো সমস্ত এলাকায় কৃষক নিয়ে একটা করা হয়ে যাবে। তার তো একজন কৃষক কিন্তু করতে পারবে না। তো একটা এলাকায় হয়ে থাকে, ধরুন আপনার এলাকায় যখন শুরু হবে সেক্ষেত্রে আপনি আবেদন করবেন, আপনার মৌজায় যখন আসবে সেক্ষেত্রে অন্যান্য কৃষকদের সাথে কথা বলে দেখা হবে তারা আগ্রহী কিনা, একটা পুরো মৌজাতে কিন্তু করা হবে। এইভাবেই বিষয়টা হয়ে থাকে। জৈব চাষের বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন। তো এর জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না, এর জন্য বরঞ্চ সরকারই আপনাদেরকে ভর্তুকির টাকা দেবে, যা যা আপনার সহযোগিতা লাগে সেইগুলো কিন্তু সরকার আপনাদের প্রদান করবে। তো বর্তমানে এইটুকুই আপডেট দেওয়া ছিল, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো পরবর্তী সময়ে এই আবেদন পদ্ধতি যদি আপনাদের দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু কিভাবে আবেদন করতে হয় সেটা প্রসেসে কিন্তু এই ভিডিও নিয়ে আসবো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এবং এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।